এই যে একটা জিনিস এখানে বুঝার আছে, 1-1/2। আচ্ছা, এখানে কোনো চিহ্ন নাই, 1-1/3। যাই হোক, আমি দেখতে যাচ্ছি না। তাহলে এই যে কোনো চিহ্ন নাই মানে এখানে কি গুণ চিহ্ন আছে? এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে। আচ্ছা, এই অঙ্ক করতে গেলে দেখো এ তো অনেক বড়। এখানে দেখো 1-1/2, 1/3 গুণিত 1-1/4, 1-1-1-1-5, এরকম করে করে 1-1/100 পর্যন্ত আছে। তাহলে সব প্রথম হচ্ছে কাজ হচ্ছে এইটা বিয়োগ করলে কত হবে। এক ফার্স্ট সর্বপ্রথম দেখো, তাহলে 1-1/2 এটা বিয়োগ করলে হয় 2, মানে 1/2 এই উত্তর। আর শেষে কোনটা আছে 1-1-1/100, তার মানে 100 লসাগু, তাহলে 100 - 1 সমানে 99/100। তাহলে দেখো কেন বললাম এই দুটা করলেই হবে। দেখো এইটা বিয়োগ করলে হচ্ছে 1/2 গুণিত এইটা বিয়োগ করলে হয়ে যাবে 2/3, 3/4, 4/5, এরকম করে করে গুণ করে 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 ডট 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 99/100, এইটা হয়ে গেল 99/100 হয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি দেখো এই যে ভালো করে লক্ষ্য করে এই জায়গাটা, তাহলে 2-2 কেটে গেল, 3-3 কেটে গেল, 4-4 কেটে গেল, এরকম 5-5 কেটে যাবে, এরকম 6-6 99-99ও কেটে যাবে। আচ্ছা, তাহলে দেখো পড়ে রইল কি এখানে 1 এখানে রইল উত্তর 100। তাহলে 1/100 এটা পড়ে রইল 1/100। তার মানে দেখো এরকম উত্তর দেওয়া নেই, মানে দশমিকে দেওয়া আছে। তাহলে 1কে 100 দ্বারা ভাগ করলে 0.01, সরি এটা 0 হবে। এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই টাইপের অঙ্ক থাকলে দেখো প্রথমেরটা বিয়োগ করবে আর শেষেরটা বিয়োগ করবে, এইগুলা সব গুণ রূপে আছে। এই জায়গাগুলা সব গুণ রূপে গুণ আছে। তার জন্য দেখো এই যে আমি প্রথমেরটা বিয়োগ করে 1/2 পেয়েছি, আর শেষেরটা 1-1/99/100। এই যে এরকম গুণ করে করে গুণ করে করে সব কাটা চলে যাবে, খালি পড়ে রইবে এটার প্রথমের একটা পড়ে যাবে আর এটার প্রথমের নিচের শেষেরটা। তাহলে তাহলে এটা কেটে কেটে গেলে সব পড়ে রইলো 1/100, 1/100টা পড়ে রইলো। তাহলে ওটাকে ভাগ করলে উত্তর হয়ে যাবে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। একদম একটা সরল 48-12 গুণিত 3 যোগ 9 ভাজিত, তাহলে 12 বিয়োগ এটা 9কে 3 দ্বারা ভাগ করলে আগে ভাগের কাজ 3 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে গুণের কাজটা আগে 48 3-12 36 যোগ 9 ভাজিত 12 থেকে 3 বিয়োগ করলে 9-3 12, তাহলে 48-এর থেকে তাহলে এই দুটাই যোগ আছে, 48 আর 9 যোগ হয়ে যাবে 47, 47-এর থেকে এই সরি 57, 48-এর সঙ্গে 9 যোগ করলে 48, 49, 11, 12, 53, 54, 55, 56, 57 হচ্ছে 57। 57টা কোথা থেকে এলো আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, ভাজিত 9, তাহলে 9 আছে 17, 9 আছে 6 আছে 7 1, 3 আছে 9, 3 আছে 5 2, 21 ভাজিত 9। দেখো এটা তো আর ভাগ যাবে না, এটাকে আমি বারবার বলেছি যে এই হিসাবও লেখা যায়। এরপর 3 দ্বারা কাটাকাটি হচ্ছে, 3 7 21, 3 3 9, 7/3, 7/3 মানে এটাকে পূর্ণ সংখ্যা করলে 3 দুগুণে 6, 2 পূর্ণ 1/3, এটা অ্যান্সার 2 পূর্ণ 1/3, অপশন এ উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইখানে অঙ্কটা হয়ে যাবে। আগে এর কাজ আমরা বদমাসের রুল ফলো করব। আগে এর কাজ 4 দুগুণে কত হয় 4 যোগ 8 হয়ে গেল, গুণিত 2 বিয়োগ 4 ভাজিত 2 বিয়োগ 4 গুণিত 4। তাহলে এর পরেই ভাগের কাজ কি হবে 4 যোগ 8 দুগুণে হয়ে গেল, সরি আচ্ছা গুণটাও করে নিতে পারো, অসুবিধার কিছু নেই। 8 দুগুণে 16 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4 দুগুণে 4 4 16 হয়ে যাবে, 4 4 16, এটার কাজ হয়ে গেল। এরপর দেখো এখানে কেটে যাচ্ছে, তুমি 16 টাকা ধার করেছিলে, 16 টাকা জমা দিয়ে দিলে,
তারপরে 16 16 বাদ হয়ে গেল, কেটে দিলাম। পড়ে রইল কি 4 বিয়োগ 2টা, 4 বিয়োগ 2 মানে 2 অ্যান্সার। একদম সোজা সোজা পদ্ধতি করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। অপশন সি উত্তর হয়ে গেল। অপশন সি, 1 ভাজিত তৃতীয় বন্ধনীর শুরু 4 বিয়োগ 1 ভাজিত দ্বিতীয় বন্ধনীর শুরু 2 বিয়োগ 1 ভাজিত প্রথম বন্ধনীর শুরু 2 বিয়োগ, এটা হয়ে যাবে 13 কে 13 5 18/13। প্রথম বন্ধনীর শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ। 1 ভাজিত 4 বিয়োগ 1 ভাজিত 2 বিয়োগ 1 ভাজিত, এটা দেখো মুখে মুখেই হবে। এই যে 13 আর 2 গুণ করতে হবে, তাহলে 13 আর 2 গুণ করলে হচ্ছে 26, 26 থেকে 18 বিয়োগ, তাহলে 8 আছে 16, মানে 8 হচ্ছে 8/13। এটার মান হয়ে গেল 8/13। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এখানে আমি আর বিয়োগটা করে দেখালাম না, লসাগু হয়ে যেত 13। এই যে উপরে দেখো, উপরে যেখানটা করলাম এই জিনিসটা আমি আর করলাম না। 1 ভাজিত 4 বিয়োগ 1 ভাজিত 2 বিয়োগ, এটা ভাগটাকে গুণ করলে এটা উল্টে যায়। তাহলে একের সঙ্গে কোনো সংখ্যা যদি গুণ করা হয় সেই সংখ্যাটাই হয়ে যাবে এটা 13/8। আর এখানে 1 গুণিত 13/8 লিখলাম না। আচ্ছা, 1 ভাজিত 4 যোগ 4 বিয়োগ 1 ভাজিত কত হয়ে যাবে এখানে? এই আমি কি বললাম, এইটা যেভাবে করলাম 8 দুগুণে 16, 16 থেকে 13 বিয়োগ মানে 3/8 হয়ে যাবে। এই হয়ে গেল। 1 ভাজিত 4 বিয়োগ, এটা উল্টে যাবে 8/3 হয়ে যাবে 8/3। 1 ভাজিত 3 4 কত হয়ে যাবে 12 থেকে 8 বিয়োগ 4/3, এটা উল্টে যাবে। মানে এই যে আমি লাস্টে এটা করে দেখিয়ে দিলাম, 1 গুণিত 3/4 সমানে, মানে একের সঙ্গে কোনো সংখ্যা গুণ করি না কেন 3/, ওই সংখ্যাটাই হয় বা ওই ভগ্নাংশটাই হয়। অপশন 3/4, অপশন এ উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। বাড়িতে অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই করিয়ে দেবো। আবার ওটা নিয়ে অসুবিধা কিছু নেই, পরে হলেও আমি করিয়ে দেবো। কি দেওয়া আছে, বলেছে 6 বিয়োগ 10 ভাজিত 20 বিয়োগ 3, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে। 7 বিয়োগ, আগে রেখা বন্ধনীর কাজ, 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, রেখা বন্ধনীর কাজ আগে করে দিলাম। ওই যে আমরা বলি ভি বদমাস, তাহলে বার, ইংরেজিতে বার বলা হচ্ছে, বাংলায় বলা হয় রেখা বন্ধনী। 6 বিয়োগ 10 ভাজিত 20 বিয়োগ 3 গুণিত 7 থেকে 2 বিয়োগ করলে 5, প্রথম বন্ধনীর কাজ শেষ। কলেজের লাইন দেখো, 6 বিয়োগ 10 ভাজিত 20 বিয়োগ 3 5 15 হয়ে যাচ্ছে, গুণটা করে দিলাম। 6 বিয়োগ 10 ভাজিত 20 থেকে 15 বিয়োগ হলে 5, তাহলে 6 বিয়োগ 10কে 5 দ্বারা ভাগ করলে 2 হবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4। আশা করি সবাই বুঝতে পেরেছ। অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। খুবই সোজা অঙ্ক ছিল এটা। এটাই যে এইটাকেই বলা হয় রেখা বন্ধনী, এটাকেই বলা হয় ভি। আমরা বলি না ভি বদমাস, তার জন্য এটাকেই বলা হচ্ছে ভি। প্রথমেই রেখা বন্ধনীর কাজ, তার জন্য এটার কাজ আগে করেছি। দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের